আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। এই নে নে নে, বট গাছটা কাট, বট গাছটা। আরে রাস্তাটা তো এখান দিয়েই যাবে। না না, এই গাছ আমরা প্রাণ থাকতে কোনোদিনই কাটতে দেব না। এই গাছে পুজো দিই আমরা। আহা, আরে গাছ না কাটলে এখান দিয়ে রাস্তা হবে কি করে? রাস্তা অন্য দিক দিয়ে ঘুরিয়ে দাও। জানো জানো এই গাছে কত পাখি থাকে, কত হনুমান থাকে। আর থাকে এক ব্রহ্মদত্তি, তাকে ঘরছাড়া করলে তোমাদের ভাগে কষ্ট আছে, এই বলে দিলুম। উফ, আবার ব্রহ্মদত্তি এলো কোথা থেকে? আরে ভূত টুত শুনলেই যে আমার ঘাম দেয় আর ইয়ে পেয়ে যায়। এই যা, এই যা, পেয়ে গেল যে, খুব জোর পেয়ে গেছে। আরে দুর্গা 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 দুর্গা। মাগো, এই দেখেছো, এখনই বেদনা উঠলো। চল 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 কি। এই যাও যাও যাও। আরে আরে ওকে নিয়ে ঘরে যাও। আরে আরে তোমরাও চলো, এই রাস্তা অন্য দিক দিয়ে ঘুরিয়ে দেবে। এই গাছ থাকুক, হ্যাঁ এই গাছ থাকুক। আরে আমি আর দাঁড়াতে পারছি না। দুর্গা 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 দুর্গা। মাগো, তোর জন্য আমার থাকার জায়গাটা বেঁচে গেল। এ আমি সারা মরণেও ভুলবো না। আহা, যেমন মা তার তেমনি মেয়ে, যেন সাক্ষাৎ উমা। আমার সমস্ত পুণ্যের ফল তোর সুখে দুঃখে সব সময় তোর সাথে থাকবে মা উমা। যাক, এবার একটু আমার পট বিছানায় রিল্যাক্স করে ঘুম দিয়ে নি। আজ তোর জন্মদিন, আর একটু পায়েস রান্না করারও সামর্থ্য নেই আমার। এরকম ভাবে বলছো কেন মা? তোর বাপটা অকালে গেল ভুগতে ভুগতে। বাড়িতে যা পুঁজি ছিল তা সব গেল বাবার চিকিৎসাতে। আমি এদিকে হাঁটুর ব্যথায় বিছানায় শুয়ে। আমি ঠিক কিছু একটা কাজ খুঁজে পাবই, তুমি দেখো। এবার মনে হয় এই ছাদটুকুও গেল। বাড়িওয়ালা এসে বলছে 3 দিনের মধ্যে বকেয়া ভাড়া না মেটালে বের করে দেবে। মেয়েটা বড়ই দুঃখে আছে। কাঁদ মা, কেঁদে নে, দেখবি রাস্তা পাবি। একটাও কাজ জোটাতে পারলাম না। আমি আর পারছি না মা গো, আমি আর পারছি না। চোখের জলে
চাউমিন! এত ভালো চাউমিন আমি তো এর আগে কখনো খাইনি। এই চাউমিন আছে, চাউমিন, ভেজ চাউমিন টু চিকেন চাউমিন, মিষ্টি চাউমিন টু ঝাল চাউমিন, সাদা চাউমিন টু লাল চাউমিন, চাউমিন আছে, চাউমিন। সুবলদার দোকান থেকে তো রোজই খাই। আর চ দেখি ওই নতুন দোকানটায়। আমাদের 2 প্লেট চাউমিন দেবেন তো। হ্যাঁ, আসছি, দাঁড়ান। আমার আর আমার মায়ের কি হবে? এরকম চাউমিন জন্মে খাইনি। আমাকে আরো 4 প্লেট প্যাক করে দাও, নিয়ে যাব। দিদি আমাকে 3 প্লেট। আমার 4 প্লেট। আপনারা দেখছেন এই সেই উমাদির চাউমিন, যা একবার খেলে বারবার খেতে আসতে হবে। উমাদি আজ অনেক স্ট্রাগল করার পর এরকম সাকসেসফুল হয়েছে। উমাদি প্লিজ কিছু বলো। আমার বলার কিচ্ছু নেই। এসো আর খেয়ে যাও চাউমিন। আপনারা তাহলে দেখেই নিলেন দোকানটা, এবারে চলে আসুন আর হাউমাউ করে খান চাউ চাউ। আর হ্যাঁ, আমার শুধু ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা এরকম ভাবে তো আমার বিজনেস চলবে না, ওর সাথে একটা কিছু ডিল করতে হবে। কি মা, এখন কেমন লাগছে? উমারে মা আমার, তোর জন্য আমি আবার হাঁটতে পারছি। তোমার জন্য আরো একটা ভালো খবর আছে। কি রে? এই দেখো কেমন হয়েছে আমাদের নতুন বাড়িটা, বলো তো? সত্যি এটা আমাদের নিজেদের বাড়ি? হ্যাঁ গো, আমরা আজ থেকে এখানেই থাকবো। যাও তুমি ভেতরে যাও, আমি দোকানের দিকটায় যাই, কেমন? এ কি সুবলদা, এই সময় তুমি এখানে? কিছু বলবে? আর শোন, বলছিলাম কি যে আমরা তো একটা ডিল করতে পারি। তোর চাউমিন তো এখন ওয়ার্ল্ড ফেমাস, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। তা এখন তুই যদি শুধু চাউমিন বানাস আর বিজনেসটা আমি দেখি, তাহলে কেমন হবে? লাভের 70% আমার আর 30% তোর। কি রে উমা? আমার নাম উমা, চাইলে একাই 10 জনের কাজ করতে পারি। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ ওম্যান। নিজে বিজনেস শুরু করেছি, নিজেই চালাবো, কাউকে দরকার নেই আমার। দিদি আমাকে 3 প্লেট। আমাকে একেবারে 20টা প্লেট দাও, বাড়িতে অনুষ্ঠান আছে। হ্যাঁ হ্যাঁ, এখনই আনছি। কান্নাই তো পাচ্ছে না আমার। মা ভালো হয়ে গেছে, নতুন বাড়ি, টাকারও অভাব নেই এখন। ও দিদি এই চাউমিন না দিয়ে গেলে কোথায়? উফ, বললাম যে যেতে দেরি হয়ে যাচ্ছে। কি জঘন্য খেতে। এতদিন এত ভালো করতে আজ এরকম জঘন্য। এর থেকে সুবলদার দোকানই ভালো। কিছুদিন ভালো চাউমিন খাইয়ে এখন পুরো জঘন্য চাউমিন খাওয়াচ্ছে। তুমি যে দেখছি এখন দৌড়চ্ছ। তা দৌড়বো না? তোর জন্য তো আমাদের এখন সুখই সুখ রে। তুমি জানো না মা, এই সুখ আমাদের কত বড় সর্বনাশ করেছে। আমার কান্না আসছে না, তাই আমাদের চাউমিনের দোকানও আর চলছে না।
তোর এখন সুখের সময়। হাস উমা, হাস, দেখবি রাস্তা পাবি। আহ, সারা বাড়ি জুড়ে এত সুগন্ধ! হা 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 হা। এ যেন স্বর্গে আছি মনে হচ্ছে। আহ, এই সুগন্ধটা উমার গা থেকে আসছে বলে মনে হচ্ছে। মা, এটা কস্তুরী। তার মানে দুঃখে চাউমিন আর সুখে কস্তুরী। দেখ দেখ, সারাটা ঘর কেমন তোর সুগন্ধে ভরে গেছে। আহ, আজ থেকে তাহলে আর উমা ফাস্ট ফুড নয়, আজ থেকে এতদিন গায়ের দুর্গন্ধের জন্য মুক্তি পাচ্ছিলাম না। আজ মোক্ষম সুগন্ধি দিয়ে আমার মুক্তি হলো। ওমা, ভালো থাকিস মা, ভালো থাকিস। মানুষ কোনো কিছুতেই খুশি হয় না। যে গরিব সে বড় লোক হতে চায়, যে রোগা সে মোটা হতে চায়, যে বেঁটে সে লম্বা হতে চায়। আর আমাদের বেচারাম চায় শক্তিশালী হতে, কারণ বেচারাম খুবই দুর্বল। এই ওই দেখ দেখ, বেচারাম যাচ্ছে। মার মার মার, জোরে একটা শট মার। কিরে বেচালাম, কেমন দিলাম? আমি আমি তোদের কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? রোজ রোজ তোরা আমাকে বিরক্ত করিস কেন? বেশ করি, তো সাহস থাকে তো তুইও মেরে দেখা। কি যাবো নাকি? না 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 না, আসতে হবে না। আমার গায়ে অত জোর নেই। আমি আমি বরং চলে যাচ্ছি। রোজ সকালে ঘুম থেকে উঠে হাতুড়ি নিয়ে বেচারাম আসে এই পাহাড়ে পাথর ভাঙতে। সারাদিন পরিশ্রম করার পর হাতে যে সামান্য টাকা পায়, সেটা নিয়ে দিনের শেষে সে বাড়ি ফিরে আসে। তার এই জীবন নিয়ে সে ভারী দুঃখী। ধুর, আমার সংসারের অভাব যে কবে দূর হবে কে জানে। না আছে টাকা পয়সা, না আছে ক্ষমতা। আমার ভাগ্যটাই খারাপ। এই পৃথিবীতে আমার বেঁচে থাকাটাই বৃথা। দূর। ওরে বাবা রে, ওরে বাবা, এ আবার কে? আমারে আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। করিসনি কি রে? তুই তো আমাকে স্বাধীন করেছিস বেচারাম। এক শয়তানের অভিশাপে আজ প্রায় 350 বছর আমি এই পাথরের ভিতরে বন্দী ছিলাম। 350 বছর? এত বছর, এত বছর কোনো মানুষ বাঁচে নাকি? কে বলেছে? কে বলেছে আমি মানুষ? আমি শক্তির দেবতা। এই নে, এটা জাদুর হাতুড়ি। আমাকে মুক্তি দেওয়ার জন্য খুশি হয়ে এটা তোকে আমি উপহার দিলাম। হাতুড়ি আমার চাই না, আমার শক্তি চাই, শক্তি চাই। দুর্বল বলে সবাই আমার উপর জুলুম করে। উপহার ফিরিয়ে দিস না, নিয়ে নে। এই জাদুর হাতুড়ি তোর ইচ্ছে পূরণ করবে। তবে হ্যাঁ, মাত্র 3 বার। তারপর হাতুড়ির সব জাদু নষ্ট হয়ে যাবে। মনে থাকে যেন।
মাত্র 3টে ইচ্ছে। মাত্র 3বার? কি রে, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি? যাকে এসেছিস যখন, তখন রুটি কটা একটু সেঁকে দে তো দেখি। আমি বরং একটু জল খেয়ে আসি। ও মা, দেখো 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 ছেলের কাণ্ড। ছেলেটাকে দিয়ে যদি একটা কাজের কাজ হয়, বললাম রুটি কটা সেঁকে দিতে, দেখো দেখি গেল গেল, সব পুড়ে গেল, আমার সব পুড়ে গেল। আচ্ছা মা, আগুনে তো খুব তেজ, আগুন সবাইরে পুড়িয়ে দেয়, তার মানে আগুন সবচেয়ে বেশি শক্তিশালী। হ্যাঁ, সে তো বটেই। তাহলে আমি আগুন হব। হে জাদুর হাতুড়ি, আমারে আগুন করে দাও। হ্যাঁ, আমার ছেলেটার কি হলো বলো দেখি। বাবা, সোনা বাবা, বেচারা আমার। আমি আগুন হয়ে গেছি মা, আমি আগুন হয়ে গেছি। এবার জমে থাকা সব অপমানের বদলা নেবে তোমার বেচারাম। ওই দেখ, বেচারাম আবার আসছে। এবার আমি শট মারবো কিন্তু, হ্যাঁ? আমার ফুটবল বাবা জন্মদিনে কিনে দিয়েছিল। এবার আয় তোদের অন্নপ্রাশনের ভাতগুলো তুলে দিয়ে। তবে রে, এত বড় সাহস! ও মাগো, ও মাগো, এই বেচারাম তো আগুন হয়ে গেছে। কি আমাদের ক্ষমা করে দে বেচারাম, আর কোনোদিন তোকে বিরক্ত করবো না, সত্যি বলছি, ভগবানের দোহাই। কি মজা, আমি বদলা নিয়েছি। এই ওই দেখ, বৃষ্টিতে ভিজে বেচারামের গায়ের আগুন নিভে গেছে। এবার আমাদের বদলা নেওয়ার সময় এসেছে। চল চল। এই রে সর্বনাশ করেছে। তোরা কিন্তু একটু আগেই ভগবানের দিব্যি কেটেছিলি। ওসব তখন কি বলেছি এখন আমরা ভুলে গেছি। এই মার বেটাকে, মার। ছেড়ে দে আমারে, ছেড়ে দে। এবার বুঝেছি আগুন নয়, সবচেয়ে শক্তিশালী হলো জল। হে জাদুর হাতুড়ি, আমারে জল বানিয়ে দাও। যা, ভ্যানিশ হয়ে গেল। একবার পাই, ফুটবলের টাকা উসুল করে নেব। হ্যাঁ, জল হয়ে কি আরাম, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, সারাদিন শুধু ভেসে যাও। না, এবার থেকে আর পাথর ভাঙার কাজ করব না। ভাবছি সারা জীবন জল হয়েই কাটিয়ে দেব। বাবা, এখানেও শান্তি নেই গো। নদীর মাঝে যে কেন পাথর থাকে? আচ্ছা, পাথরের তো খুব শক্তি, নদীর গতিপথ বদলে দেয়। তার মানে আগুন নয়, জল নয়, সবচেয়ে বেশি শক্তিশালী হলো পাথর। ঠিক আছে, আমি তাহলে পাথরই হব। এ জাদুর হাতুড়ি, আমারে পাথর করে দাও।
এখন এখন আমার এত শক্তি যে নদীর জলকেও আটকে দিলাম। এখন আমি সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী। এ কি কাণ্ড, এ কি অলক্ষণ, এ তো ঘোর বিপদের লক্ষণ। ঠিক বলেছো ভায়া, আজ পর্যন্ত কোনোদিন এই নদীর জল শুকিয়ে যায়নি, আজ এমন কি হলো? নদীতে জল না থাকলে তো চাষবাসও করতে পারবো না আমরা। আমাদের যে না খেয়ে মরতে হবে গো, না খেয়ে মরতে হবে। কেঁদো না ভায়া, কেঁদো না, চলো ওদিকটায় গিয়ে দেখি। চলো চলো চলো। পেয়েছি পেয়েছি, এই পাথরটাই নদীর জল আটকাচ্ছে। ভেঙে দাও, এক্ষুনি ওটাকে ভেঙে দাও। হ্যাঁ, ভেঙে দেবে? আমারে ভেঙে দেবে? আমি হলাম সবচেয়ে বেশি শক্তিশালী। পাথর ভাঙা কি মুখের কথা? এই কাজ একজন খুব ভালো পারে, সে হলো আমাদের গ্রামের বেচারাম। এক্ষুনি যাও যাও যাও, গিয়ে বেচারামকে ডেকে নিয়ে এসো, যাও। বেচারাম? বেচারাম মানে আমি? তার মানে আমি পাথরের থেকেও বেশি শক্তিশালী ছিলাম? সিসি সিসি, এটা এটা আগে কেন বুঝিনি? হে জাদুর হাতুড়ি, আমারে এক্ষুনি বেচারাম বানিয়ে দাও। তাড়াতাড়ি করো হাতুড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, না হলে সবাই মিলে এসে আমারে ভেঙে ফেলবে। এই জাদুর হাতুড়ি তোর ইচ্ছে পূরণ করবে, তবে হ্যাঁ, মাত্র 3 বার। তারপর হাতুড়ির সব জাদু নষ্ট হয়ে যাবে। মনে থাকে যেন, মাত্র 3টে ইচ্ছে। হায় হায় হায়, আমার তো 3 বার বর্ষাওয়া হয়ে গেছে। আমি শক্তিশালী হবার লোভে আমি কি করলাম, আমি কি করলাম? বেচারাম বাড়িতে নেই, তাই সঙ্গে করে এই 3টে হাতুড়ি নিয়ে এলাম। চলো চলো, আমরাই মেরে পাথরটা ভেঙে দিই। হ্যাঁ, তাই চলো, তাই চলো। আমি তো পাথর হইনি, আমি তো বেচারামি আছি। তার মানে ওটা স্বপ্ন ছিল? যাকে যাকে, না 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 না, আজ থেকে আমি আর শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখবো না। আমি যা আছি তাতেই ভালো আছি। তাহলে বন্ধুরা, এই গল্পটা দেখার পর তোমরা কি হতে চাও সেটা কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না কিন্তু। আর যদি কিছু না হতে চেয়ে যেমনটা আছো তেমনটাই থাকতে চাও, তাহলেও জানিও। আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।